শপথ গ্রহণের পর কোথায় ভ্যানিশ হয়ে গেলে? কোথায় ছিলে তুমি? ছাদে। জলজান তো সব মিথ্যে কথা বলে গেল। কিছু একটা তো লুকোচ্ছে। কি লুকোচ্ছে সেটা জানতে হবে। আর কেনই বা লুকোচ্ছে? তোমাকে একটা কথা বলছি ডাক্তারবাবু, জানি না তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু না বলে থাকতে পারছি না। গৌরী, আমি আগে তোমার অনেক কথাই বিশ্বাস করতাম না, কিন্তু লাস্ট কদিন ধরে আমার চোখের সামনে এমন এমন সব কাণ্ড কারখানা ঘটছে না গৌরী, যে আমার সব গুলিয়ে যাচ্ছে। আর তাই এই বিশ্বাস অবিশ্বাসের মাঝের ভেদরেখাটা আমার কাছে খুব আবছা হয়ে যাচ্ছে গৌরী। উফ, আবার কঠিন কঠিন কথা বলতে শুরু করলে। সোজা কথা সোজাভাবে বলো না। সত্যি গৌরী, যদি তোমার মতন এত সহজ সরল হতে পারতাম, মানে তোমার মতন এই গভীর বিশ্বাসটা যদি থাকতো আমার, তাহলে আমাকে আর এত দোটানার মধ্যে পড়তে হতো না। যাই হোক, বলো কি বলছিল? হ্যাঁ, আসল কথাটা থেকেই সরে যাচ্ছিলাম। জানো ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে মৈনাকের সঙ্গে শৈল মায়ের একটা পুরনো যোগ আছে। মানে কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি নিশ্চিত শৈলমার সঙ্গে মৈনাকের বহু আগে থেকে যোগাযোগ, যেটা ওরা সবার সামনে আনতে চাইছে না। নাহলে কিসের এত গোপনীয়তা? তো তাহলে সরাসরি একদিন মৈনাককে জিজ্ঞেস করলেই তো হয়। না ডাক্তারবাবু, ও সরাসরি বলবে না, স্বীকার করবে না। তুমি দেখলে না শৈলমার ঘরে যাওয়ার ব্যাপারটা কেমন এড়িয়ে গেল। তাহলে তোমাকে কিছু একটা করতে হবে, বুঝলে? তারপরই তোমাকে নিশ্চিত হয়ে বলতে পারবো। কাজগুলো গুছিয়ে করতে হবে আমাকে। সেই গৌরী, তোমার কত কাজ বলো তো। মানে এই মৈনাকের ইতিহাস বের করার কাজ, জনগণের সেবার কাজ, মেয়ের বইয়ের মলাট দেওয়ার কাজ, সংসারের কাজ, তোমার পুজো ব্রতর কাজ। আর এই সব কাজের ভিড়ে তোমার যে একটা গোবেচারা স্বামীও আছে, আর তার প্রতিও তোমার কিছু কাজকর্ম থাকে, তুমি সেটাই ভুলে যাও। মানে কি যে বলবো তোমার। কোথায় যাচ্ছ? কি বললে? গোবেচারা? বাবা, যে মানুষটা রেগে গেলে তাণ্ডব নৃত্য করে, তাকে দেখে কে বলবে সে শান্ত শিষ্ট গোবেচারা মানুষ? আরে বাবা গৌরী, সে তো তোমার কোনো ক্ষতি হতে দেখলে তখন আমি রেগে যাই। জানো ডাক্তারবাবু, আমি যাই করি না কেন, আমি সব সময় জানি আমার স্বামী আমার পাশে আছে। তুমি যে আমার কত বড় ভরসার জায়গা, তুমি সেটা জানো না গো। ও আর আগামী এই যা রোমান্টিক সিনে তো পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স করে দিলাম। তোমাদের এত দেরি হলো? এই যে এত শপিং করলাম তো তাই জন্য। বাবা রাখো রাখো, এই দেখবে দেখি দেখি একটু শপিং করেছি, বুঝলি তো রুশান। আমার কিছু করার ছিল না, শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম, ওরা কি আর ছাড়ে, কি অবস্থা করেছে আমার পকেটে। ভালোই তো বধ হয়েছে দেখছি ছোটকা। এই বধ হওয়ার কি আছে রে? হ্যাঁ, পুজোর সময় একটু কেনাকাটা করব, একটু উপহার দেব, তবে না পুজো। আর তেমন হয়েছে তোর মেচকা, তার তো কোনো পাত্তাই নেই। এই বাড়ির সব দায়িত্ব আমাকেই পালন করতে হবে, ভালো লাগে না। আরে বাবা এত ভাবছো কেন মেজদি ভাই? আজকে তো সবে ওয়ার্ম আপ হলো না, এরপর হবে আসল পুজোর বাজার। সবাই মিলে একদম জমিয়ে শপিং করব, কি বলো? শান, শেষ শেষ, আমরা শেষ, বুঝলি তো, শেষ। আরে বাবা ছোটকা, দুর্গাপুজো তো বছর একবারই আসে, এত কিপটেমি কেন করছো বলো তো? ওরে বেটা, হ্যাঁ ওদের উস্কাচ্ছিস তো? হ্যাঁ নিজে ছাড় পাবি। হ্যাঁ না না কাকাই, কখনো না। এ কি একে মাল বেচো? হ্যাঁ, এ তো মেয়ে মানুষ, একে তো মাল বিক্রি করবো না। কেন? তোমার তো টাকা পাওয়া নিয়ে ব্যাপার, যে কিনছে সে পুরুষ না মহিলা তাতে তোমার কি? আমার ব্যাপার আছে বই কি, এ ঘোড়া টানতে গেলে না নাজুক আঙুলে তো ব্যথা লাগবে, তা কি আমি হতে দিতে পারি? দেখবে
আমার হাতের এই নাজুক আঙুলের কত জোর দেখবে। মাতলামি আমি সারা জীবনের মতো গুছিয়ে দেব। কি করছেন ম্যাডাম? ছাড়ুন ছাড়ুন। কি করছেন? কি করছেনটা কি? আপনি আপনার জিনিসটা বুঝে নিন, আমরা এখান থেকে মানে কেটে পড়ি। বেচবো না, কিচ্ছু বেচবো না। আমার মাল আমি কাউকে বেচবো না। পিস্তল, পাইপ গান, ছাউড়া ঘাউড়া কিচ্ছু বেচবো না। আমার গায়ে হাত তোলা, ফোটা এখান থেকে। ম্যাডাম ম্যাডাম ছেড়ে দিন, ম্যাডাম ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ 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 ম্যাডাম প্লিজ, শান্ত শান্ত। দেখো ভাই আসলে তো তোমাকে তো চেনে না, তাই না? তাই জন্য একটু ভুল হয়ে গেছে আর কি। তুমি তোমার মালটা বেচে দাও, টাকাটা নিয়ে নাও, কাজ খতম। কখনো বেচবো না। মাতাল বলে কি আমার কোনো পিস পিস নেই? ট্যাক্স দিয়ে মাল খাই, আমার লিগাল রাইটস আছে মাল খাওয়ার। আরে 100 বার আছে, 1000 বার আছে, এবারের মতো ক্ষমা ঘেন্না করে দাও, আমার রিকোয়েস্ট। এত করে যখন বলছো তাহলে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? আরে মিষ্টি করে বলতে হবে। আমার একটা রিভলভার চাই। কি? আমি এই মাতালটাকে মিষ্টি করে বলবো? বলো। দেখুন, এত কথা বাড়িয়ে তো কাজ নেই, আপনার কাজটা উদ্ধার হওয়া নিয়ে কথা, একটু মিষ্টি করে না হয় বললেন। আমাকে একটা রিভলভার দেবেন? খুব দরকার। নিশ্চয়ই দেব। এত মিষ্টি করে যখন বলছো, কিন্তু 5 লাখ লাগবে। কি? 5 লাখ? একদম 5 লাখ। এত টাকা? সব টানা মাল, দিশি লেদে বানানো নয়, মাখনের মতো চলবে। হেভি ডিমান্ড মার্কেটে। 1 পয়সা কম হবে না। এ মালের হেভি ডিমান্ড। দাঁড়াও দাঁড়াও, এত টাকা ক্যাশ আমার কাছে হবে না। আমি এই যে দেখছো, সলিড সোনা, এটা বেচলে 5-এর অনেক বেশি পাবে। দাঁড়াও, এ নাও নাও নাও। নাও, যাও যাও, আমার অস্ত্রটা দাও এবার। ম্যাডাম, কার্য উদ্ধার হয়ে গেছে, এখানে কিন্তু পুলিশ গুন্ডা হাজার ঝামেলা, আমরা এখান থেকে কেটে পড়ি, আসুন। আচ্ছা একটা কথা বলুন তো, এই জিনিসটা আপনার এখন দরকার হচ্ছে কেন? শৈল মা আর কাউকে বিশ্বাস করে না। এবার যা করার আমি করব। মৈনাক, মৈনাক, এ কি? ঘর খোলা অথচ কোনো সারা শব্দ নেই। ঘর খুলে রেখে চলে গেল নাকি? কি আশ্চর্য, এভাবে ঘর খুলে রেখে কে যায়? কি ভুলো মন। কি করি এখন? চলে যাব? কখন আসবে সেটাও তো আমি জানি না। না না, এসেছি যখন দেখা করেই যাই। তাছাড়া ঘর খুলে রেখে ভাবে যাই কি করে? হে বাবা, কি অগোছালো করে রেখেছে ঘরটা। তারা দেখলে ওর কাকায়ের উপর খুব রেগে যেত, বলতো সরস্বতীর বিদ্যে কিভাবে ছড়িয়ে রাখতে নেই, গুছিয়ে রাখতে হয়।
ওরে বাবা, অঙ্ক অঙ্ক দেখলে তো আমার গায়ে জ্বর আসে। ওমা, এখানে তো অনেকজনের নাম লেখা। ঘোষাল বাড়ি, হে কি, আমাদের পরিবারের তো সবার নাম লেখা। শৈলমায়ের নামটা গোল করে লেখা কেন? কি মৈনাক তো আমাদের বাড়ির সবার নাম, ছবি সহ সম্পর্ক লিখে রেখেছে। রসময় ঘোষাল, দাদা মশাই, অরুন্ধতী ঘোষাল দিদিমা, সুখময় ঘোষাল বড় দাদা মশাই, অতনু ঘোষাল মেজো মামা, দীপ্তনু ঘোষাল মামা, আনন্দী ঘোষাল মামি, ঈশান ঘোষাল বড় দাদুর নাতি। এসব কেন করেছে মৈনাক? এসব করার কারণ কি? ও তো নিজে বেচারা অনাথ, তাহলে আমাদের পরিবার নিয়ে এত মাথা ব্যথা কিসের? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। মৈনাক কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখছি না। কাকাই তার মায়ের কাছে গেছে। মৈনাক ফিরে এসেছে? সে তো অনেকক্ষণ, এসেই তো হনন করে শৈলমার ঘরে চলে গেল। এসে থেকে তুমি কোথায় ছিলে মৈনাক? এতক্ষণ দেখতে পেলাম না। কেন, ছাদে? জলজান্ত সব মিথ্যে কথা বলে গেল। অ্যান্থনি অ্যান্ড জেন, অ্যান্থনি অ্যান্ড জেন। এটা তো মৈনাক যে অনাথ আশ্রমে থাকতো সেখানকার চিঠি বলে মনে হচ্ছে। এই ছেলেটির জন্ম আনুমানিক 2000 সালের মার্চ মাসে। এর ভিত্তিতে ওকে একটা আইডি কার্ড দেওয়া হোক। কি তুমি কখন এলে? একটু আগেই, ওই পার্টির অফিস থেকে আসার পথে ঘুরে গেলাম। আসলে ওই চিঠিগুলো যে করতে হবে সেগুলো দিতে এসেছিলাম তোমাকে। এসে দেখলাম তোমার ঘর ফাঁকা, তুমি ঘরে নেই। ভাবলাম হয়তো আশেপাশেই আছো, তাই একটু বসেছিলাম। আর যা অগোছালো করে রেখেছো একটু গুছিয়েও দিচ্ছিলাম। একদিন এসে তোমার ঘর গুছিয়ে দিয়ে যাবো খন। এই নাও চিঠিটা, আমি আসি। হ্যাঁ আচ্ছা, একটু বসলে হতো না? তারা স্কুল ছুটি হতে দেরি আছে তো। না না, দেরি নেই, আমাকে তো অনেকটা যেতে হবে। আসছি।
গৌরী এগুলো খুলে দেখছিল নাকি? না না, আর দেরি করা যাবে না। আমার যা কাজ আছে চটপট মিটিয়ে এখানকার পাট গোটাতে হবে। পুতুল? আমার ঘরে পুতুল এলো কোত্থেকে? আরেকটা পুতুল? উফ, যা। বুঝতে পেরেছি, এই সব হচ্ছে ওই তারার আকাশের কাজ। এত সাহস বেড়ে গেছে, হ্যাঁ, আমাকে না জিজ্ঞেস করে আমার ঘরে ঢুকে এই সমস্ত করা। এমন ভয় দেখাবো না, এমন বকা দেবো, আর কোনোদিন এসব করতে পারবে না। ইস, কি জঘন্য দেখতে একটা পুতুল রে বাবা। আরো একটা পুতুল। ওরে বাপরে, ওরে বাবারে, ওরে বাবারে বাবা, ওরে বাবা। মা, ও মা, মা, কি হচ্ছে? এসব কি হচ্ছে? না না, এটা স্বাভাবিক না। হ্যাঁ, তো পুতুল আমার ঘরে আসতে পারে না। তো পুতুল একসঙ্গে তো তারা আকাশে রাখবে না। ওরা কেন এবার আসতে যাবে? সব কটা পুতুল কাঁদছে, একটাও হাসছে না। কেন কেন হচ্ছে? কেন? এইভাবেই বেঁচে থাকবে শৈলমা। নিজের কর্মকীর্তির জন্য বাকি জীবনটা এইভাবেই অন্তর্জালায় জ্বলে পুড়ে মরে যাবে। প্রত্যেক মুহূর্তে মনে পড়বে তার নিজের অপরাধের কথাগুলো। একটা অজানা ভয় কুঁকড়ে থাকবে শৈলমা। হ্যাঁ, তার প্রভাব, প্রতিপত্তি, দম্ভ সব মাটিতে মিশে যাবে। সব। ঠিক করে রাতে ঘুমাতেও পারবে না। দুঃস্বপ্নে জেগে উঠবে। চারিদিক থেকে মনে হবে কে যেন সারাক্ষণ মা 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 করে ডেকে যাচ্ছে। অপরাধ বোধ কুড়ে কুড়ে খাবে শৈলমাকে। এইবার আমি দেখব শৈলমা আপনি কতটা টেনশন সহ্য করতে পারেন। জ্ঞান হওয়া থেকে আমি যে মানসিক যন্ত্রণা পেয়েছি তা পুরোটাই ফিরিয়ে দেবো আপনাকে। তবে যদি আমার কষ্টে একটু প্রলেপ পড়ে। এত সহজে আমি আপনাকে ছাড়বো না শৈলমা, এত সহজে আপনাকে ছাড়বো না আমি। তাড়াতাড়ি চল মা, গায়ে ফেলিস না আবার। কত করে বললাম বাড়িতে গিয়ে সবার সাথে খাবি, তোরা তর সইল না। এইগুলো তো বলে নরম হয়ে যাবে। কেউ বলে আইসক্রিম খায়, তুমি না খুব বোকা মা।
টনটনে যে গলে যাবে। এবার তাড়াতাড়ি পা চালাও যাতে গলে যাওয়ার আগে সবাই খেতে পারে, বুঝেছো? বিরক্ত করো না তো, তাড়াতাড়ি হাঁটলে আইসক্রিম খাওয়ার মজাটাই চলে যাবে। খুব কথা শিখেছিস না রে, কথা ঝুড়ি একটা। আমি ঝুড়ি? কথার ঝুড়ি? সেটা কেমন গো মা? উফ, তুই বকে বকে আমার মাথাটা খারাপ করে দিবি। বলছি না চল তাড়াতাড়ি। তুমি বাড়িতে গিয়ে ডিপ ফ্রিজে আইসক্রিমগুলো রেখে দেবে, দেখবে আগের মতো হয়ে যাবে। বাবা, তুই সেটাও জানিস? আমি জানি তো, কাকা একদিন গলা আইসক্রিম রেখেছিল, তাই জানি। আরে তারা, তুই শপথ গ্রহণের দিন মইনাকে সম্পর্কে কিছু বলেছিলি। কাকাই তার মায়ের কাছে গেছে। কেন বলেছিলি রে? কি রে বল, তোর তো নিজের কাকাই আছে, তাহলে মইনাকে কেন কাকাই বলিস? আর পার্টির ছেলেদের যেমন মামা বলিস, মইনাকে বলিস না কেন? বারে, বাবার ভাইকে তো কাকাই বলে, তাই না? কি বললি তুই?